কিছু যাত্রা প্ল্যান করা থাকে, আর কিছু যাত্রা হয়ে ওঠে দায়িত্ব আর অনুভূতির মিশ্রণ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা একটা দারুণ জার্নিতে বেরিয়েছি। আমরা যাচ্ছি রামগঙ্গা, যেটার ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার মতো। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তিনজনা। আমাদের যেতে সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট। তো রামগঙ্গা যাওয়ার মেন উদ্দেশ্য হলো, আমার পিছনে যে বসেছিল ওর একটা ছোট কাজ ছিল, তার জন্যই আমাদের তিনজনের যাওয়া। কাজটাই ছোট, কিন্তু পথটা পরিবেশটা সব মিলিয়ে আলাদাই একটা অভিজ্ঞতা। এই রাস্তাগুলো আলাদাই, এখানে শব্দ কম কিন্তু অনুভূতি অনেক বেশি। দুপাশে গাছ, মাঝে এমন ফাঁকা রাস্তা। এমন রাস্তায় বাইক চালালে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। কখনো কখনো গন্তব্যটা বড় বিষয় নয়, পথটাই হয়ে ওঠে গল্প। প্রকৃতি কিছু বলে না, কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং এই সুন্দর রাস্তাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আর কিছুটা পথ বাকি আছে, আর কিছুটা গেলেই সামনে রামগঙ্গা। তো আমরা চলে এলাম রামগঙ্গা নদীর পাড়ে।
এই জলের শব্দ মনে করিয়ে দেয় জীবন আসলে খুবই সহজ যদি একটু থেমে তাকানো যায়। আর এটাই হলো রামগঙ্গা ফেরিঘাট। তো অবশেষে চলে এলাম যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটি করতে। তারপর ওখানে বসেছিলাম কিছুক্ষণ। ওখানে একটি সাপ রেস্কিউ করে এনে রেখে দিয়েছিল, যেটা পরে জঙ্গলে ছেড়ে আসবে। তার কাছে গিয়ে দেখছিলাম, তার কাছে যেতেই সে ছবল তুললো এবং সেটা দেখেই তো দাদাটা ভয় পেয়ে গেল। যে কাজের জন্য এসেছিলাম সেটা তো হয়ে গেছে। এটা একটা সাধারণ কাজ, কিন্তু এর পেছনে আছে অনেক দায়িত্ব। আজ বুঝলাম বড় বড় ভ্রমণ না করেও ছোট ছোট কাজের মাঝেই অনেক অনেক সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে। বাড়ি ফিরবার পথে একটি মিষ্টি দোকানে দাঁড়ালাম। ওরা দুজনে দেখছিল কি মিষ্টি খাবে, তাই নিয়ে দুজনা কথা বলছিল। আজকের এই ছোট্ট যাত্রা হয়তো ক্যামেরায় সীমাবদ্ধ, কিন্তু মনে অনেকটা জায়গা নিয়ে নিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও ও অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর এমন বাস্তব প্রকৃতির গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন পথে নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থেকো।